আসসালামু আলাইকুম গাইস, আমি আঞ্জুমান আফরোজ তাসমিম। আমি অধ্যয়নরত রয়েছি ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে। তো এই ভিডিওতে আমি কথা বলবো যারা কিরগিজস্তানে অনার্স মাস্টার্স করতে চায় তাদের ব্যাপারে এ টু জেড। তো কিরগিজস্তানে হচ্ছে মেডিকেল বলুন বা অনার্স মাস্টার্স বলুন, এর জন্য হচ্ছে দুইটি সেশন, অর্থাৎ দুইটি ইনটেক। একটি হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক এবং একটি হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো 2025 সালে তো ফেব্রুয়ারি ইনটেক চলে গেছে, তো সামনে সেপ্টেম্বর ইনটেক আসতেছে। তো যারা অ্যাডমিশন নিতে চান তারা অ্যাডমিশন নিতে পারেন। তো যারা সেপ্টেম্বর ইনটেক অ্যাডমিশন নিতে চান তাদের জন্য বলি যে এখানে হচ্ছে দুইটি মিডিয়াম, একটি হচ্ছে ইংলিশ মিডিয়াম, একটি হচ্ছে রাশিয়ান মিডিয়াম। তো আপনারা যদি পড়াশোনা করেন তারা হচ্ছে চাইলে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করতে পারবেন, চাইলে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে পারবেন। তো যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান তাদের ব্যাপারে আমি বলি যে আপনাদের খরচটা রাশিয়ান মিডিয়ামের চেয়ে তুলনামূলকভাবে একটু বেশি। কারণ হচ্ছে কিরগিজস্তানের ভাষা হচ্ছে রুশ ভাষা, যাকে আমরা বলি রুস্কি, এবং হচ্ছে তার জন্য হচ্ছে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনার খরচ ইংলিশ মিডিয়ামের চেয়ে তুলনামূলকভাবে কম, এবং ইংলিশ মিডিয়ামে পড়ার খরচ রাশিয়ান মিডিয়াম থেকে তুলনামূলকভাবে বেশি। তো যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চান তাদের জন্য আমি বলি আপনাদের হচ্ছে প্রত্যেক 1 বছরে 2টি করে সেশন পড়বে, মানে ইনটেক। যদি আপনি অনার্স করতে চান তাহলে হচ্ছে আপনার অনার্স 4 বছর, সেক্ষেত্রে আপনাকে 1 বছরে 2টি করে ইনটেক গুনতে হবে এবং 2 বার ইউনিভার্সিটিতে টাকা পেমেন্ট করতে হবে। তাহলে আপনার অনার্সে হচ্ছে 4 বছরে আপনার সেমিস্টার পড়বে হচ্ছে 8টি, 1 বছরে 2টি। তো এইভাবে আপনাকে 8 বার ইউনিভার্সিটিতে টাকা পেমেন্ট করতে হবে। ওনারা মাস্টার্স করতে চাইলেও যতদিন মাস্টার্স ধরুন 1 বছর যদি হয় তাহলে হচ্ছে আপনাকে 2 বার টাকা পেমেন্ট করতে হবে এইভাবে, বা অন্য কিছু পড়তে চাইলেও 1 বছরে 2 বার টাকা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে। তো আসা যাক যে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনার খরচ কীরকম। তো আপনাকে যদি রাশিয়ান মিডিয়ামে আপনি পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে প্রথমে রাশিয়ান ভাষাটা জানতে হবে, মানে রুস্কি জানতে হবে। রুস্কি হচ্ছে রাশিয়ান ভাষা। তো রুস্কির ক্ষেত্রে আপনাকে ফার্স্টে হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রে এখানে 2 রকমের ইউনিভার্সিটি আছে, একটি হচ্ছে সরকারি ইউনিভার্সিটি, একটি বেসরকারি ইউনিভার্সিটি। তো সরকারি ইউনিভার্সিটিতে যেহেতু আমরা ফরেন স্টুডেন্ট, মানে বিদেশি স্টুডেন্ট, সেহেতু আমাদের সরকারি ইউনিভার্সিটিতে টাকা একটু বেশি লাগবে এবং হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটিতে টাকা একটু কম লাগবে। তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের ক্ষেত্রে সরকারি ইউনিভার্সিটিতে আপনাকে প্রথম বছরে, মানে পুরো 1 বছরে পেমেন্ট করতে হবে $3500। এই $3500 ভিতর থাকবে আপনার হচ্ছে প্রথম বছরের পুরো টিউশন ফি, আপনার কিরগিজস্তানে আসার আগে 3 মাসের যেই ভিসাটা পাবেন তা, এবং অফার লেটার, এবং কিরগিজস্তানে আসার পর 1 বছরের ভিসা এক্সটেনশন, মেডিকেল চেকআপ এবং যাবতীয় যা আছে সব কিছু। $3500 পেমেন্ট করার পর ইউনিভার্সিটিতে আপনাকে আর কোনো পেমেন্ট করতে হবে না প্রথম বছরে। এবং হচ্ছে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান তাহলে হচ্ছে আপনাকে প্রথম বছরে একবার টাকা পেমেন্ট করতে হবে। তো প্রথম বছরে আপনাকে হচ্ছে $2600 পেমেন্ট করতে হবে। এই $2600 ভিতর থাকবে হচ্ছে আপনার কিরগিজস্তানে আসার আগে প্রথম 3 মাসের ভিসা, যাকে আমরা বলি এন্ট্রি ভিসা, কিরগিজস্তানে আসার পর 1 বছরের ভিসা এক্সটেনশন, পুরো 1 বছরের টিউশন ফি এবং মেডিকেল চেকআপ এবং যা আছে যাবতীয় সব কিছু। তো অনেকেই কোয়েশ্চেন করে যে সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটির ভিতর তো আপনি যদি সরকারি ইউনিভার্সিটিতে এডমিশন নিয়ে ফেলেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স, সেহেতু আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পর আপনি সরাসরি হচ্ছে সেখানে আপনি যেই সাবজেক্টে অনার্স পড়বেন বা মাস্টার্স করবেন আপনি ভর্তি হয়ে যাবেন। এবং যদি বেসরকারি কোনো ইউনিভার্সিটিতে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করেন সেক্ষেত্রে আপনাকে বেসরকারি ইউনিভার্সিটিতে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করার পর সরকারি ইউনিভার্সিটিতে গিয়ে মেইন কোর্সে ভর্তি হতে হবে। এখানে যারা আসে বেশিরভাগই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে পড়াশোনা করে, কারণ হচ্ছে বাংলাদেশিদের জন্য সরকারি যে ইউনিভার্সিটি আছে সেখানে ভিসা রেশিও খুব কম। এর কারণটা আমি বলে দিই, কারণ হচ্ছে এখানে যারা বাংলাদেশি নাগরিক আসে পড়াশোনা করতে, মানে বিদেশি স্টুডেন্ট, তারা এখানে এসে জব করে, বিভিন্ন রকম কাজ করে, তো তার জন্য এখানে ভিসা রেশিওটা কম হয়ে গেছে।
কিরগিজস্তানে হচ্ছে যারা ফরেন স্টুডেন্ট তাদের হচ্ছে এখানে কাজ করা অবৈধ, বাট অবৈধ থাকলেও এখানে সবাই কাজ করে, মানে জব করে পার্ট টাইম। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। স্টুডেন্টদের এমনিতে কোনো প্রবলেম হয় না, ভিসার ইস্যুটা একটু কমে যায়। সেক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট কী করে যে তারা হচ্ছে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে তার ভিসা নিয়ে এখানে চলে আসে। এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর খরচও খুবই কম, তো ওটা তাদের জন্য অ্যাফোর্ডেবল হয় বেশি। এরপর আসা যাক হোস্টেল নিয়ে, যে আমাদের কি ইউনিভার্সিটির নিজস্ব হোস্টেলে থাকতে হবে নাকি না। ভাইয়া বা আপু, তোমরা হচ্ছে ইউনিভার্সিটির হোস্টেলে চাইলে থাকতে পারো, না চাইলেও সমস্যা নেই। তোমরা বাইরে হোস্টেল পেপার পয়েন্ট নিয়ে থাকতে পারো। তারপর হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পর মেন কোর্সে যে ভর্তি হবে তার টিউশন ফিটা কেমন পড়ে। তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পর হচ্ছে যখন মেন কোর্সে যাবে তখন হচ্ছে তোমাদের এমনিতে ইউনিভার্সিটির টিউশন ফি থাকে হচ্ছে 40,000 সোমের মতো। এদেশের কারেন্সিকে বলে সোম। 1 সোমে বাংলাদেশি টাকায় 1.45 বিডিটি, মানে বাংলাদেশি টাকা হয়। বাট 40,000 সোমের মতো থাকলেও ওখানে স্কলারশিপ হয়। অনার্স মাস্টার্সের ক্ষেত্রে স্কলারশিপ হয় মেইন কোর্সে, তখন হচ্ছে তোমার স্কলারশিপে তখন তোমার টাকাটা কমে 25,000 সোমের মতো হয়ে যাবে, মানে 1 বছরে 25,000 সোমের মতো। তো ওটা খুবই অ্যাফোর্ডেবল, তো তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখানে আমি একটা কথা বলে রাখি, অনেকে দেখা যায় যে রাশিয়াতেও ল্যাঙ্গুয়েজ কোর্সে যায়, আবার কিরগিজস্তানেও আসে। তো অনেকে জিজ্ঞাসা করে যে তাহলে যেহেতু কিরগিজস্তানের বাসাও রাশিয়ান, তো আমরা কিরগিজস্তানে কেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে যাব, আমরা তো হচ্ছে রাশিয়াতেও যেতে পারি। তো তাদের জন্য বলি যে রাশিয়াতে স্টুডেন্ট ভিসাতে, মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের ভিসাতে যাওয়াটা একটু টাফ কিরগিজস্তান থেকে, কারণ সেখানে হচ্ছে অনেক কিছু যাচাই বাছাই করে বা অনেক কিছু হয়। ওখানে হচ্ছে পড়াশোনার খরচটা একটু বেশি, তারপর লিভিং কস্টটা একটু বেশি। সেক্ষেত্রে অনেকে কিরগিজস্তান চয়েস করে চলে আসে, এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে অল্প টাকায়, করার পর ওরা এখান থেকে মাইগ্রেটেড হয়ে রাশিয়াতে চলে যায়। তো ওটাও খুব ভালো একটা সুযোগ। যখন তারা কিরগিজস্তানে আসে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে, তখন কিন্তু তারা এখানে বসে থাকে না। তারা এখানে জব করে টাকা ইনকাম করে, তাদের লিভিং কস্টটা তারা বিয়ার করে। অনেকে বাসায়ও কিছু পাঠায়। তো তারপর হচ্ছে তারা এখান থেকে মাইগ্রেটেড হয়ে রাশিয়া চলে যায়। কারণ দেখুন, আপনি যদি রাশিয়াতে ফার্স্ট অবস্থায় রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে যান, সেখানে কিন্তু আপনি প্রথম অবস্থায় গিয়ে চাকরি করতে পারবেন না। কারণ হচ্ছে সেখানে কিন্তু কোনো ইংলিশের ব্যবহার নেই। আর আপনাকে জব দিবেও না যতদিন পর্যন্ত আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ না হয়, ওই দেশের রুলস অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনি যদি কিরগিজস্তানে আসেন, তো আপনি ফার্স্ট অবস্থায় এখানে জব করতে পারবেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে মাইগ্রেটেড হয়ে আপনার যদি মনে চায় যে আপনি রাশিয়াতে চলে যাবেন, আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আপু, আমরা কিরগিজস্তানে আসবো, আমরা কি এদেশের নাগরিকত্ব পাবো? হ্যাঁ, আমরা তো যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করব সেই অবস্থায় তাদের উদ্দেশ্যে বলি, না ভাইয়া, আপনি হচ্ছে যখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন বা শেষ করবেন ততদিনে হচ্ছে আপনার মাত্র 1 বছর যাবে। 1 বছরে তো কোনোভাবেই একটি দেশের নাগরিকত্ব পাওয়া সম্ভব না। আপনাকে হচ্ছে কিরগিজস্তানের নাগরিকত্ব পেতে গেলে আপনাকে এখানে সর্বনিম্ন 5 বছর স্টে করতে হবে। 5 বছর স্টে করার পর আপনি নাগরিকত্ব পাবেন এদেশে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওতে কথাবার্তা। তো আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো কোয়েশ্চেন নিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।